अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि वहदा वस्सलातु वस्सलामु अला मान ला नबिय्या बा'दा। अम्मा बाद। दक्षिण चट्टग्राम ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বারকাইন জামিয়া জমহুরিয়া ফাজিল মাদ্রাসা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আজকের উন্মুক্ত অনলাইন ক্লাসে সুস্বাগত। আশা করি তোমরা এই করোনা মহামারীতে ভালো আছো। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেগাহে করমে ভালো ও সুস্থ আছি। আজকে আমি আলোচনা করব দাখিল নবম শ্রেণীর উসুল শাসি। আমি গত করোনা মহামারীর যে বন্ধ হয়েছে বিগত 17 মার্চ এর আগের দিন যেখান থেকে আমার শেষ হয়েছে এরপর থেকে নতুন সবক আজকে আমরা শুরু করতে যাব। তাই আমি আশা করব যেহেতু আমরা ক্লাসের মধ্যে আমরা মূল কিতাব পড়াতাম এবং কিতাব থেকে আমরা ইবাদত পড়াতাম, তাই আমি আশা করব যখন তোমরা এই ভিডিওটা দেখবা তোমরা উসুল শাসি কিতাবটার সামনে নিয়ে বসবা, যেহেতু তখন তোমাদের ইবাদতটা বুঝতে সহজ হবে এবং পড়াটাও তোমরা ভালোভাবে রপ্ত করতে পারবে। আমি আজকে যে কিতাবটা নিয়েছি নুরুল হাওয়াশি শরহে উসুল শাসি। নুরুল হাওয়াশি শরহে উসুল শাসি, উসুল শাসি শরহ নুরুল হাওয়াশি। এটা 16 পৃষ্ঠা। 16 পৃষ্ঠা থেকে আমাদের নতুন পড়া শুরু হবে, অর্থাৎ আম এর প্রকারভেদ, এটা নিয়ে আমাদের আজকে নতুন পড়া শুরু হবে। অর্থাৎ আমাদের পড়া শুরু হবে ওয়া আম্মাল আমু ফানুআনে, সেখান থেকে আমাদের নতুন পড়া শুরু। আমি তোমাদেরকে আগে আলোচনা করেছিলাম আম কাকে বলে। তোমরা একই কিতাবের নুরুল হাওয়াশি শরহে উসুল শাসি একই কিতাবের 10 পৃষ্ঠার মধ্যে তোমরা আগেই পড়েছো আমের সংজ্ঞা। উসুল শাসি প্রণেতা আল্লামা নিজামুদ্দিন শাসি রাহিমাহুল্লাহ উনি আমের সংজ্ঞা দিয়েছেন এইভাবে, আল আমু কুল্লু লাফজিন ইয়ানতাযিমু জামআন মিনাল আফরাদি ইম্মা লাফজান ওয়া ইম্মা মা'নান। অর্থাৎ আম বলা হয় ওই প্রত্যেক লফজকে যা লফজগত অথবা মানাগতভাবে একাধিক আফরাদ তথা একদল আফরাদকে কি করে নেবে, শামিল করে নেবে। আম বলা হয় ওই প্রত্যেক লফজকে যা লফজগত অথবা মানাগতভাবে একদল ফর্দকে এক জামাত ফর্দকে কি করে নেবে, শামিল করে নেবে। সেটাকে উসুল শাসি গ্রন্থকারের মধ্যে সেটাকে আম বলে। আমি এগুলোর বিস্তারিত আমি তোমাদের ক্লাসে তখন পড়িয়েছিলাম। তারপরেও আমি তোমাদেরকে আবারও একটু সংক্ষেপে আমি তোমাদেরকে বলে যাচ্ছি। ওয়াল আমু আম বলা হয় কুল্লু লাফজিন ওই প্রত্যেক লফজকে ইয়ানতাযিমু যেটা শামিল করে নে, অন্তর্ভুক্ত করে নে, জামআন একটি জামাতকে, একটি দলকে, মিনাল আফরাদ ফর্দ সমূহ হতে। অর্থাৎ দুনিয়ার যত আফরাদ আছে সে আফরাদের মধ্যে একদল ফর্দকে যেটা শামিল করে নে। অর্থাৎ শামিল করাটা ইম্মা লফজান, হয়তো সেটা লফজিগত হতে পারে, ওয়া ইম্মা মা'নান অথবা সেটি মানাগত হতে পারে। তাহলে আমরা দেখলাম আম বলা হয় ওই প্রত্যেক লফজকে যা শব্দগত অথবা অর্থগতভাবে একদল ফর্দকে, এক জামাত ফর্দকে শামিল করে নেয়, সেটাকে বলা হয় আম। আর আমি তখন তোমাদেরকে দেখিয়েছিলাম শাব্দিক ভাবে কিভাবে একদল ফর্দকে শামিল করে নেয়, অর্থগতভাবে কিভাবে একদল ফর্দকে শামিল করে নেয়, সেগুলো আমি তখন তোমাদেরকে দেখিয়েছিলাম। আর আমি সেই দিকে যাচ্ছি না। আজকে নতুন পড়া আমরা শুরু করতে যাচ্ছি। আজকে নতুন পড়া আমরা শুরু করব আমের প্রকারভেদ নিয়ে। আল্লামা নিজামুদ্দিন শাসি রাহিমাহুল্লাহ এই নামে উনি প্রসিদ্ধ। ওনার কিতাব উসুল শাসির মধ্যে উনি আমকে দুই ভাগে ভাগ করেছেন।
আমকে উনি দুই ভাগে ভাগ করেছেন। একটির নাম দিয়েছেন আম খুসা আনহুল বাজ, আরেকটা হচ্ছে আমুন লম ইয়াখুসা আনহুল বাজ। অর্থাৎ আমুন খুসা আনহুল বাজ, আম হচ্ছে দুই প্রকার। একটা আম হচ্ছে যে আম থেকে কিছু পর্দকে কি করা হয়েছে, খাস করা হয়েছে। আমের একাধিক আফরাদ আছে, সে আফরাদগুলো থেকে যদি কিছু পর্দকে খাস করা হয় সেটাকে বলা হয় আম খুসা আনহুল বাজ। সেটা আমরা এখানে অর্থ থেকে বুঝতে পারছি। আমুন ওই আম, খুসা খাস করা হয়েছে, আনহু যে আম থেকে, আল বাদু, আল বাদু মানে বাদুল আফরাদ, কিছু আফরাদকে, যে আম থেকে কিছু আফরাদকে, যে আম থেকে কিছু আফরাদকে খাস করা হয় সে আমকে আম খুসা আনহুল বাজ বা আম খুসা মিনহুল বাজ। অন্য রাওয়ায়াতে আনহুর জায়গায় মিনহু আছে। এখানে কিন্তু আমার সামনে যেটা আছে, কিতাব যেটা আছে নুরুল হাওয়াসি শরহ উসুল শাসি, সেখানে কিন্তু আনহু দেওয়া আছে। তাহলে আম খুসা আনহুল বাজ বলা হয় ওই আমকে যে আম থেকে কিছু পর্দকে খাস করা হয়েছে। আর আমলম ইয়াখুসান মুশাইব, সরি এটা হচ্ছে আমলম ইয়াখুসান মুশাইব। আমলম ইয়াখুসান মুশাইব বলা হয় ওই আমকে যে আম থেকে কোনো পর্দকে খাস করা হয় না। সেটা আমরা অর্থ থেকে আমরা বুঝতে পারছি। আমুন ওই আম, লম ইয়াখুসা খাস করা হয়নি, আনহু যার থেকে সেই কোনো কিছু, অর্থাৎ যে আম থেকে কোনো কিছুকে বা কোনো ফর্দকে খাস করা হয়নি সেটাকে বলা হয় আম লম ইয়াখুসা মুশাইব। তাহলে আমরা আম এর প্রকার পেয়েছি দুই প্রকার, একটা হচ্ছে আম খুসা আনহুল বাজ, একটা হচ্ছে আম লম ইয়াখুসা আনহু শাই'আন। অর্থাৎ আম খুসা আনহুল বাজ বলা হয় ওই আমকে যে আম থেকে কিছু ফর্দকে খাস করা হয়েছে, আর আম লম ইয়াখুসা আনহু শাই'আন বলা হয় ওই আমকে যে আম থেকে কোনো ফর্দকে খাস করা হয়নি। সেটা তোমরা এখানে কিতাবের মধ্যে ধরো। ওয়া আম্মাল আমু অতঃপর আম ফানুআনি দুই প্রকার। এক নম্বর আমুন ওই আম, খুসা আনহুল বাদু, আমুন ওই আম খুসা খাস করা হয়েছে, আনহু যে আম থেকে, আল বাদু, আল বাদু মানে কিছু পর্দকে। প্রথম প্রকার হচ্ছে ওই আম যে আম থেকে কিছু পর্দকে খাস করা হয়েছে, যেটাকে আরবিতে বলা হয় আম, আম খুসা আনহুল বাদ। আর দ্বিতীয় প্রকার হচ্ছে ওয়ামুন ওই আম, লম ইয়াখুসা আনহু শাইউন ওই আম, লম ইয়াখুসা যে আম থেকে খাস করা হয়নি, আনহু যে আম থেকে খাস করা হয়নি, শাইউন কোনো কিছু। আবার ধরো তোমরা আমার ভিডিওটা যখন দেখবা তোমরা কিতাব নিয়ে বসবা। ওয়া আম্মাল আমু অতঃপর আম ফানুআনি দুই প্রকার। এক নম্বর আম খুসা আনহুল বাজ, আমুন ওই আম, খুসা খাস করা হয়েছে, আনহু হুর মজ্জা গেছে আরে আমের দিকে, যে আম থেকে খাস করা হয়েছে, আল বাদু, আল বাদু মানে কিছু ফর্দ, যে আম থেকে কিছু ফর্দকে খাস করা হয়েছে। আর দ্বিতীয় প্রকার হচ্ছে ওয়া আমুন ওই আম, লম ইয়াখুসা আনহু শাইউন যে আম থেকে কোনো ফর্দকে খাস করা হয়নি, যেটাকে আমরা আরবিতে বলা হয় আমলম ইয়াখুসা আনহু শাই'। এখন আসি আমলম ইয়াখুসা আনহু শাই' যেটা আছে সেটার হুকুম কি। আমাদের কিতাবওয়ালা আম খুসা আনহুল বাজের আগে আমলম ইয়াখুসা আনহু শাই' যেটা আছে, যে আম থেকে কোনো ফর্দকে খাস করা হয়নি, সেটার হুকুমটা কিন্তু আগে বর্ণনা করেছে। আমাদের কিতাবওয়ালা বলতেছেন আম লম ইয়াখুসা আনহু শাই', অর্থাৎ যে আম থেকে কোনো ফর্দকে খাস করা হয়নি সে আমের হুকুম হচ্ছে খাসের হুকুমের মতো। অর্থাৎ খাসের যে হুকুম আমলম ইয়াখুসা আনহু শাই'এর একই হুকুম।
তাহলে তোমরা খাসের হুকুম কি পড়েছ? তোমরা খাসের হুকুমের মধ্যে পড়েছিলে কিতাবুল্লাহর মধ্যে যদি আমরা কোনো খাস শব্দ যদি পেয়ে থাকি তাহলে সেটার উপর একইভাবে আমল করা একটা ওয়াজিব। যদি কিতাবুল্লাহর খাসের সাথে খবর ওয়াহিদ অথবা কিয়াসের সাথে দ্বন্দ্ব হয় তখন আমরা কিতাবুল্লাহর খাসের হুকুম পরিবর্তন করা ব্যতিরেকে তখন আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। যদি আমরা সমাধান দিতে পারি তখন আমরা কিতাবুল্লাহর খাসের উপর আমল করব। কিতাবুল্লাহর খাসের সাথে খবর ওয়াহিদ অথবা কিয়াসের মধ্যে থেকে যেটা দ্বন্দ্ব করেছে সেটার উপর আমরা আমল করব। আর যদি আমরা খাসের হুকুম বহাল রেখে সমাধান যদি আমরা দিতে না পারি তখন আমরা খাসের উপর আমাদেরকে আমল করতে হয়েছে। খাসের সাথে আর যে দ্বন্দ্ব করেছি খবর ওয়াহিদ হোক অথবা কিয়াস হোক সেটাকে আমরা বর্জন করেছি, সেটাই হচ্ছে খাস হুকুম। তোমরা বিগত ক্লাসসমূহে আমি পড়িয়েছিলাম তোমাদেরকে। তাহলে খাসের হুকুম হচ্ছে কিতাবুল্লাহর মধ্যে যদি আমরা কোনো খাস শব্দ পেয়ে থাকি সেটার উপর ইয়াকিনীভাবে আবশ্যিকভাবে আমল করাটা ওয়াজিব। যদি কিতাবুল্লাহর খাসের সাথে খবর ওয়াহিদ অথবা কিয়াসের সাথে দ্বন্দ্ব হয় তখন আমরা কিতাবুল্লাহর খাসের হুকুম বহাল রেখে কিতাবুল্লাহর খাসের হুকুম কোনো পরিবর্তন করা ব্যতিরেকে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। যদি আমরা সমাধান আমরা দিতে পারি তখন আমরা কিতাবুল্লাহর খাস এবং তার সাথে যেটার দ্বন্দ্ব হয়েছে খবর ওয়াহিদ বা কিয়াস উভয়ের উপর আমরা আমল করব। আর যদি আমরা সমাধান দিতে না পারি তখন আমরা শুধু কিতাবুল্লাহর খাসের উপর আমল করব। কিতাবুল্লাহর খাসের সাথে আর যার দ্বন্দ্ব হয়েছে সেটা খবর ওয়াহিদ বা কিয়াস সেটাকে আমরা বর্জন করব। আমরা খাসের হুকুমে সেটা বলেছিলাম। আমাদের কিতাবওয়ালা বলতেছে আমলম ইয়াখুসসান মুসাই, অর্থাৎ যে আম থেকে কোনো ফরদকে খাস করা হয়নি সে আমের হুকুম হচ্ছে কিতাবুল্লাহর খাসের হুকুমের মতো। তাহলে আমলম ইয়াখুসসান মুসাইয়ের হুকুমটা কিরকম হয়? তো কিতাবুল্লাহর মধ্যে যদি আমরা কোনো আমলম ইয়াখুসসান মুসাই পেয়ে থাকি তাহলে সেটার উপর ইয়াকিনীভাবে আমল করাটা ওয়াজিব হবে। যদি আমলম ইয়াখুসসান মুসাইয়ের সাথে খবর ওয়াহিদ অথবা কিয়াসের সাথে দ্বন্দ্ব হয় তখন আমরা আমলম ইয়াখুসসান মুসাইয়ের হুকুম বহাল রেখে এটার হুকুমটা পরিবর্তন করার মধ্যে রেখে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। যদি আমরা সমাধান দিতে পারি তাহলে আমলম ইয়াখুসসান মুসাই এবং আমলম ইয়াখুসসান মুসাইয়ের সাথে যেটার দ্বন্দ্ব হয়েছে সেটা খবর ওয়াহিদ অথবা কিয়াস হোক সেগুলোর উপর আমরা কি করব? আমল করব। আর যদি আমরা সমাধান আমরা দিতে না পারি তাহলে আমরা শুধু আমলম ইয়াখুসসান মুসাইয়ের সাথে উপর আমল করব। সেটার সাথে যার দ্বন্দ্ব হয়েছে সেটা খবর ওয়াহিদ বা কিয়াস হোক সেটাকে আমরা বর্জন করে ফেলব। তাহলে আমরা এতটুকু আমরা জানলাম। আমাদের কিতাব হলো সেটা বলতেছেন। তাহলে আমলম ইয়াখুসসান মুসাই যেটা আছে আমাদের কিতাবওয়ালা বলতেছেন সেটার হুকুম হচ্ছে ইয়াকিনীভাবে আমল লাজিম হওয়ার ক্ষেত্রে আমল ওয়াজিব হওয়ার ক্ষেত্রে খাসের হুকুমের মতো, যেটা আমি এতক্ষণ পর্যন্ত আলোচনা করছিলাম। তোমরা এখন কিতাব ধরো। ফাআম্মাল আম, অতঃপর আম আল্লাযী লাম ইয়াখুসসা আনহু শাইউন, যে আম থেকে কোনো ফরদকে খাস করা হয়নি, ফাহুয়া সেটা বেমানজালাতিল খাসে, খাসের স্তরে, কিসের দিক দিয়ে? হুকুমের দিক দিয়ে। অর্থাৎ আমলাম ইয়াখুসসা আনহু শাই এবং খাসের হুকুম হচ্ছে এক বরাবর। কিসের দিক দিয়ে এক বরাবর? ফি হকে লুজুম, ফি হকে লুজুমিল আমলে, ফি হকে এ ব্যাপারে যে লুজুমিল আমলে, আমল লাজিম হওয়ার ক্ষেত্রে, আমল আবশ্যক হওয়ার ক্ষেত্রে, আমল ওয়াজিব হওয়ার ক্ষেত্রে, বিহীনে তার সাথে মানে কার সাথে? ওই আমলাম ইয়াখুসসা আনহু শাইয়ের সাথে, শাইয়ের সাথে। তাহলে আমলাম ইয়াখুসসা আনহু শাইয়ের সাথে আমল করাটা ওয়াজিব, লা মুহালাতা। লা মুহালাতা মানে একইভাবে আবশ্যিকভাবে। অর্থাৎ খাসের মধ্যে যেমন আমরা কিতাবুল্লাহর মধ্যে কোনো খাস শব্দ পেয়ে থাকলে সেটার উপরে একইভাবে আমল করাটা ওয়াজিব, অনুরূপভাবে কিতাবুল্লাহর মধ্যে যদি আমরা কোনো আমলাম ইয়াখুসসা আনহু শাই পেয়ে থাকি সেটার উপরও একইভাবে, কতইভাবে, আবশ্যিকভাবে সেটার উপর আমল করাটা ওয়াজিব হবে। আবার দরকার ফাআম্মাল আমু, অতঃপর ওই আম আল্লাযী লাম ইয়াখুসসা আনহু শাইউন, আল্লাযী লাম ইয়াখুসসা আনহু,
যার থেকে খাস করা হয়নি, শাইউন কোনো কিছুকে, কোনো ফরদকে, ফাহুয়া অতঃপর সেটা বেমানজালাতিল খাসে, খাসের স্তরে, খাসের মতো, ফি হক্কে লুজুমিল আমলে, আমল ওয়াজিব হওয়ার ক্ষেত্রে, বিহি মানে ও বিল আম আল্লাযী লাম ইয়াখুসসাহু শাই। অর্থাৎ কিতাবুল্লাহর মধ্যে যদি কোনো আমরা আমলাম ইয়াখুসসাহু শাই পেয়ে থাকি, সেটার উপর আমল ওয়াজিব হওয়ার ক্ষেত্রে সেটা খাসের হুকুমের মতো, লা মাহালাতা, আবশ্যিকভাবে, অর্থাৎ একইভাবে, প্রতিআইভাবে। সেটা হচ্ছে আমাদের হানাফি মাযহাবের মত। কিন্তু শাফি মাযহাবের উলামায়ে কেরামরা বলেছেন আমলাম ইয়াখুসসাহু শাই যেটা আছে, অর্থাৎ সেটার হুকুম খাসের মতো একইভাবে আমল করাটা ওয়াজিব নয়, বরং সেটার হুকুম হচ্ছে খবর ওয়াহিদ অথবা কিয়াসের মতো। খবর ওয়াহিদ অথবা কিয়াসকে যেমন জন্নিভাবে আমল করাটা ওয়াজিব, তেমনিভাবে আমলাম ইয়াখুসসাহু শাই যেটা আছে, অর্থাৎ সেটাও জন্নির ফায়দা দেয়, সেটা কতিয়ার ফায়দা দেয় না। এটা হচ্ছে শাফিঈদের মতামত। কিন্তু আমরা হানাফি মাযহাব মতে খাসের যে হুকুম, তথা খাসের উপরে যেমন কতিয়াইভাবে আমল করাটা ওয়াজিব, আমলাম ইয়াখুসসাহু শাই যেটা আছে সেটার উপর কতিয়াইভাবে আমল করাটা ওয়াজিব। এখন আসি আমরা ওয়া আলা হাদা বলে, এখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহ, উসুলুল শাসির মুসান্নিফ রাহিমাহুল্লাহ, উনি আমলাম ইয়াখুসসাহু শাইয়ের সাথে কিয়াসের সাথে একটা দ্বন্দ্ব হয়েছে। তখন আমরা সমাধান দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সমাধান দিতে পারি নাই। তাই কিয়াসকে বর্জন করে কিতাবুল্লাহর খাসের উপর যে আমরা আমল করেছি, সেটার একটা উদাহরণ এখানে তুলে ধরেছেন আমাদের মুসান্নিফ রাহিমাহুল্লাহ। এটা বোঝার জন্য আমাদেরকে একটু কোরআনের আয়াত লাগবে। সেটা হচ্ছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা। অর্থাৎ আস-সারিকু ওয়াস-সারিকাতু, পুরুষ চোর, মহিলা চোর, ফাকতাউ আইদিয়াহুমা, তারা যদি কোনো কিছু 10 দিরহাম, কমপক্ষে তো হাত কাটতে অবশ্যই 10 দিরহাম চুরি করতে হবে, কমপক্ষে, বেশি কোনো সীমা নেই। যদি পুরুষ অথবা মহিলা চোর যদি কমপক্ষে 10 দিরহাম পরিমাণ সম্পদ বা টাকা পয়সা চুরি করে, তাহলে তাদের উভয় হাতকে কেটে দিতে হবে। সেটা তাদের যা গুনাহ অর্জন করেছে, জাযাআন বিমা কাসাবা, তারা যে অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি হিসেবে তাদেরকে তাদের উভয় হাত, পুরুষ চোর এবং মহিলা চোর, তাদের হাতকে আমাদের কি করতে হবে? কাটতে হবে। যদি আমরা তাদের হাত কেটে ফেলি, তাহলে তারা অপরাধ করে, চুরি করে বা চুরির সাথে সংশ্লিষ্ট অপরাধ করে যতটুকু গুনাহ অর্জন করেছে, সেগুলোর জন্য এটা জাযা হয়ে যাবে, সেগুলোর জন্য এটা জরিমানা হয়ে যাবে। তাহলে আল্লাহ বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, পুরুষ চোর এবং মহিলা চোর, ফাকতাউ, তোমরা কর্তন করে ফেলো, আইদিয়াহুমা, অর্থাৎ ওই তাদের উভয়ের হাত। কাদের হাত? পুরুষ চোর এবং মহিলা চোর, তাদের হাতকে তোমরা কেটে ফেলবা, জাযাআন, শাস্তি হিসাবে। কিসের শাস্তি? অর্থাৎ বিমা কাসাবা, অর্থাৎ পুরুষ চোর এবং মহিলা চোর চুরি করে এবং চুরির সাথে সংশ্লিষ্ট অপরাধ করে যে গুনাহ অর্জন করেছে, সেটার শাস্তি হিসাবে তোমরা তাদের হাত কেটে ফেলবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম, পুরুষ চোর এবং মহিলা চোর তারা যদি চুরি করে, তাহলে চুরির শাস্তি হচ্ছে হাত কেটে ফেলে। তাহলে আমাদের কিতাবুল্লাহ এখানে বলতেছেন, মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলতেছেন, যদি কোনো একজন ব্যক্তি চুরি করে, চুরি করার পরে তার মাল হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এরপরে তার হাত কাটা হয়েছে, চুরি করার পরে তার মাল হালাক হয়ে গেছে, হয়তো আসার সময় তার মালটা চুরি হয়ে গেছে, ছিনতাই হয়ে গেছে, এরকম হতে পারে, অথবা অন্য কোনো কারণে হালাক হয়ে যেতে পারে। তাহলে কোনো ব্যক্তি যদি চুরি করার পরে তার মাল হালাক হয়ে যায়, এরপরে সে ধরা পড়ে গেছে, তখন তাকে যদি হাত কাটা হয়, এখন তার উপর কি, যেহেতু হাত কাটার পরে তার কাছে তো আর কোনো চুরিকৃত মালগুলো তো নেই,
তাহলে সেগুলোর জরিমানা ওয়াজিব হবে কিনা? আমাদের ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং আমাদের হানিফি মাযহাবের উলামায়ে কেরামরা বলতেছেন তাকে শুধু হাত কাটলে হবে, তার উপর আর বাকি কোনো জরিমানা ওয়াজিব হবে না। আমাদের হানিফি মাযহাবের মধ্যে কোনো একজন ব্যক্তি যদি চুরি করার পরে যদি চুরিকৃত মালগুলো যদি হালাক হয়ে যায়, এরপরে যদি তার হাত কাটা হয়, তখন চুরিকৃত মালগুলো যে হালাক হয়ে গিয়েছে সেগুলোর জন্য তার উপর আর কোনো জরিমানা ওয়াজিব হবে না। তার চুরিকৃত মাল হালাক খাওয়া এবং চুরি করা এগুলো সবগুলো শাস্তি হচ্ছে তার হাত কাটা। ওই হাত কাটার মাধ্যমে তার সবগুলো অপরাধের শাস্তি হয়ে গেছে। এটাকে আমরা নির্ধারণ করেছি, যেহেতু এখানে মা যেটা আছে জাযাআম বিমা, এই মাটা হচ্ছে আমলা ইয়াখুসান মশাই। যেহেতু আমরা বলেছি কিতাবুল্লাহর মধ্যে যদি আমরা কোনো আমলাম ইয়াখুসান মশাই পেয়ে থাকি, তাহলে সেটার উপর আমল করাটা ওয়াজিব হবে। যেহেতু মা এটা গায়ে জমি লোকের জন্য আসে। মা মন দুটো শব্দ আছে। মন হচ্ছে জবি লোকের জন্য, অর্থাৎ যাদের আকল আছে তাদের জন্য মন ব্যবহার হয়, মা ব্যবহার হয় যাদের আকল নাই তাদের জন্য, সেগুলোর জন্য মা ব্যবহার হয়। তাহলে মা মানে বিমা কাসাবা, মা যেটা আছে এটা হচ্ছে আমলাম ইয়াখুসান মশাই, অর্থাৎ যে আম থেকে কোনো ফর্দকে খাস করা হয়নি। মা বলতে তারা চুরি করার পরে আরো যত অপরাধ করবে, তার মাল হারাক হোক, খরচ করে বেরোক, আরো যত অপরাধ করবে চুরির সাথে রিলেটেড সকল অপরাধের শাস্তি, যেহেতু এখানে মা বলেছেন আল্লাহ, মা মানে এটা আমলাম ইয়াখুসান মশাই, এখান থেকে কোনো ফর্দকে আমরা হাস করতে পারবো না, তার চুরিকে আমরা নির্দিষ্ট করতে পারবো না। চুরির জন্য একটা শাস্তি, তার মাল হালাক হওয়ার জন্য তার উপর জরিমানা করে আরেকটা শাস্তি, এরকম করতে পারবো না। সমস্ত অপরাধ চুরির সাথে রিলেটেড যত অপরাধ আছে, সে তার মাল হালাক করুক, চুরি করুক, সকল অপরাধ যদি মা এখান থেকে আমরা কোনো কিছুকে আমরা হাস করতে পারছি না, সকল অপরাধের শাস্তি হচ্ছে তার হাত কাটা। তাহলে হাত কাটলে আমরা তাকে আর কি করতে পারবো না, জরিমানা করতে পারবো না। তাহলে আমরা যেহেতু এখানে আল্লাহ মা বিমা মা ব্যবহার করেছেন, এটা যেটা আমরা ইয়াখুসান মশাই, সুতরাং আমাদের এটার উপর আমল করার ওয়াজিব হবে। তাহলে এটা যেহেতু আল্লাহ কোরআনের মধ্যে বিমা বলেছেন, মা এটা ব্যাপকতার অর্থে দেয়, যেখান থেকে কোনো কিছুকে নির্দিষ্ট করা হয় না। কিন্তু আমরা যদি বলি চুরির জন্য একটা শাস্তি, তথা চুরির জন্য তাকে হাত কাটা, এবং সে যে তার মালগুলো হালাক করেছে সেগুলোর জন্য তাকে আবার জরিমানা করতে হবে, তাহলে শাস্তি তো এখন ডাবল হয়ে গেল, তখন তো আর আমলাম ইয়াখুসান মশাইয়ের উপর আমল হলো না। তাহলে আল্লাহ যেহেতু এখানে আমলাম ইয়াখুসান মশাই ব্যবহার করেছেন, মা শব্দ ব্যবহার করেছেন, তাহলে চুরি এবং চুরির সাথে সংশ্লিষ্ট যত অপরাধ আছে, সে যেমন এখানে দুটি অপরাধ করেছে, একটি হচ্ছে চুরি করেছে, দ্বিতীয়টি হচ্ছে তার থেকে চুরিকৃত মালগুলো হালাক হয়ে গেছে, তাহলে সে দুটি অপরাধ করেছে। এই দুটি অপরাধের শাস্তি হচ্ছে একটি, যেটা এখানে আল্লাহ মা ব্যবহার করেছেন। মা এটা ব্যাপকতার অর্থ দেয়, এটা শুধু একটি অপরাধের জন্য না, চুরির সাথে রিলেটেড যত অপরাধ আছে সবগুলো থেকে এটা সামিল করে নেয়। সুতরাং আমরা কিয়াসের উপর ডিপেন্ড করে, অর্থাৎ আমরা কিয়াসকে মান্য করে আমরা আমলাম ইয়াখুসান মশাইয়ের আমলকে হুকুমকে আমরা কি করতে পারি না, রদ করতে পারি না, বাতিল করতে পারি না, এটার উপর আমরা আমল না করতে পারি না। যেমন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, উনি এটা সামনে আসতেছে গসবের উপর কিয়াস করে। গসব মানে হচ্ছে ছিনতাই করা। কোনো একজন ব্যক্তি কিছু জিনিস ছিনতাই করেছে, ছিনতাই করার পরে তার কাছে যদি মালগুলো হালাক হয়ে যায়, ওই ছিনতাইকারী সে ধরা পড়েছে, তখন তাকে জরিমানা করা হয়। তাহলে এটার উপর কিয়াস করে, এই মাসালার উপর কিয়াস করে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এবং ওনারা যারা অনুসারী আছে, ওনারা বলতেছেন যেহেতু মালে মাকসুদ যেটা আছে, অর্থাৎ চুরি গসবকৃত ছিনতাইকৃত মাল যেগুলো আছে সেগুলো হালাক করে যেমন সেগুলোর উপর জরিমানা লাজিম হয়, অনুরূপভাবে চুরিকৃত মাল হালাক করলে সেটার জন্য কি করতে হবে, জরিমানা করতে হবে। এটা তো ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এবং ওনারা যারা অনুসারী তাদের মত, এটা ওনারা কিয়াস দিয়ে করেছেন। তাহলে এখন আল্লাহর কোরআনে বলতেছেন যত চুরি রিলেটেড মা দিয়ে একটা ব্যাপকতার অর্থ, এখান থেকে আমরা কোনো অপরাধকে আমরা হাস করতে পারবো না, চুরি হোক বা অন্যান্য অপরাধ হোক, যেমন তার মাল হালাক হয়েছে,
মানে এখানে সমস্ত অপরাধের জন্য আল্লাহ শাস্তি নির্ধারণ করেছেন কি হাত কেটে দেওয়া। তাহলে আমরা কোন একটি অপরাধকে আমরা নির্দিষ্ট করতে পারবো না। যদি আমরা চুরির জন্য তার হাত কেটে ফেলি আর তার মাল যে হালাক হয়েছে সেটার জন্য যদি আমরা তার উপর জরিমানা করি তখন আর ওই কিতাবুল্লাহর মধ্যে যে আম্মাম ইয়াখুসসাল মশাই আছে সেটার উপর আমল করা হচ্ছে না, সেটার উপর আমল করা যেতে হচ্ছে না। তাই আমরা কিয়াসকে বাদ দিয়ে তথা গসবকৃত সম্পদের উপর আমরা মানে মাসরুকা যেটা আছে অর্থাৎ চুরিকৃত সম্পদকে আমরা কিয়াস করতে পারবো না। আমরা কিয়াসকে ছেড়ে দেব, কিতাবুল্লাহর যে আম্মাম ইয়াখুসসাল মশাই আছে সেটার উপর আমল করব। অর্থাৎ সে চুরি করেছে অথবা চুরিকৃত মাল হালাক হয়েছে, এখানে তার দুটি অপরাধ। এই দুটি অপরাধের জন্য শাস্তি হচ্ছে একটি, সেটা হচ্ছে হাত কাটা। এটার কারণে তাকে চুরি করেছে বিধায় তাকে হাত কাটতে হবে এবং তার মাল হালাক হয়েছে বলে তাকে কি করতে হবে, জরিমানা করতে হবে। যদি আমরা এটা করি তাহলে চুরির জন্য শাস্তি দুটি হয়ে যাবে, একটি হচ্ছে হাত কাটা আর একটি হচ্ছে জরিমানা করা। এটা তো কিতাবুল্লাহর উপর জিয়াদতে হয়ে যায়। কিতাবুল্লাহ বলতেছে চুরি এবং চুরির সাথে রিলেটেড অপরাধের শাস্তি হচ্ছে একটি হাত কাটা। তাহলে সেইখানে আমরা কেন কিয়াসের উপর কিয়াসকে অনুসরণ করে কেন আমরা একটি জিনিস অতিরিক্ত করব, হালাকি সেটা জায়েজ নেই। তাহলে আমরা কিয়াসকে বর্জন করব, কিতাবুল্লাহ আম্মাম ইয়াখুসসাল মশাই যেটা আছে সেটার উপর আমরা আমল করব। আজকের কথা হচ্ছে আমরা এতটুকু। তাহলে আমি আবারও বলছি ওয়া আলা হাদা কুম্মা বলে আমাদের মুসান্নিফ রাহিমাহুল্লাহ উনি বলতে চাচ্ছেন আম্মাম ইয়াখুসসাল মশাইয়ের সাথে যদি কিয়াসের সাথে দ্বন্দ্ব হয় তখন আমরা কিয়াসকে বর্জন করে আম্মাম ইয়াখুসসাল মশাইয়ের উপর যে আমরা আমল করেছি সেটার উনি একটা উদাহরণ দিয়েছেন। যেমন আল্লাহ কুরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। অর্থাৎ পুরুষ চোর মহিলা চোর তারা চুরি করে যত অপরাধ করেছে সেগুলোর শাস্তি হিসেবে তোমরা তাদের দুই হাতকে কেটে দাও। তাহলে এখানে বিমা মা যেটা আছে সেটা হচ্ছে আম্মাম ইয়াখুসসাল মশাই। আমাদেরকে কিতাবুল্লাহর মধ্যে যেটা আমরা আম্মাম ইয়াখুসসাল মশাই পেয়েছি, যেটা আমরা হুকুমের মধ্যে বইয়ে পড়েছি, কিতাবুল্লাহর মধ্যে যেটা আমরা কোনো আম্মাম ইয়াখুসসাল মশাই পেয়ে থাকি সেটার উপর ইয়াকিনিভাবে আমল করাটা ওয়াজিব। সুতরাং আমাদেরকেও ওই মা এটা যেটা আম্মাম ইয়াখুসসাল মশাই এটার উপর আমাদেরকে ইয়াকিনিভাবে আমল করাটা ওয়াজিব হবে। তাই কোন একজন ব্যক্তি চুরি করার পরে তার মাল যদি হালাক হয়ে যায় তখন তাকে যদি হাত কাটা হয় তখন ওই মাল হালাক হওয়ার কারণে তার উপর অতিরিক্ত জরিমানা ওয়াজিব হবে না, বরং হাত কাটাতে তার উভয় অপরাধের জন্য কি হয়ে যাবে, শাস্তি হয়ে যাবে। যেহেতু মা এটা ব্যাপকতার অর্থ দেয়, এখানে কোনো কিছুকে হাস করা হয়নি। কিন্তু ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এবং ওনার যারা অনুসারী ওনারা বলেছেন না, চুরির কারণে তাকে একটি শাস্তি হাত কাটা এবং তার মাল যে হালাক হয়েছে সেটার জন্য তাকে জরিমানা করতে হবে। উনি মালে মাকসুবা তথা গসবকৃত মাল, যে মাল ছিনতাই করা হয় সেই মাল যদি কারো কাছে হালাক হয়ে যায় তখন ছিনতাইকারীকে সেই মালের জন্য জরিমানা করা হয়। সেটার উপর কিয়াস করে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এবং ওনার অনুসারীরা বলতেছেন চুরিকৃত মালও যদি হালাক হয়ে যায় সেটার জন্য জরিমানা দিতে হবে। যদি আমরা এটা করি তাহলে কিতাবুল্লাহর ওই আম্মাম ইয়াখুসসাল মশাই যেটা আছে সেটার উপর জিয়াদতে হয়ে যাবে, অতিরিক্ত হয়ে যাবে। সুতরাং আমরা কিয়াসকে বর্জন করব তথা ওই ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ যে বলেছেন দুটি শাস্তির কথা, তাহলে চুরির জন্য এখন দুটি শাস্তি হয়ে যাচ্ছে, একটি হচ্ছে হাত কাটা আর একটি হচ্ছে জরিমানা করা। তাহলে সেটাকে আমরা বর্জন করব। চুরি এবং চুরির সাথে রিলেটেড যত অপরাধ আছে সেগুলোর শাস্তি হিসাবে আমরা শুধু হাত কাটলে এতটুকুনি আমরা যথেষ্ট হবে। তাহলে আমরা আম্মাম ইয়াখুসসাল মশাইয়ের উপর আমল করলাম, কিয়াসকে আমরা বর্জন করলাম। তোমরা এখন কিতাব দাও। ওয়া আলা হাদা এই মূলনীতির উপরে ভিত্তি করে বলনা আমরা বলতে পারি ইদা যখন কতিয়া কাটা হয়, কর্তন করা হয়, ইয়াদুস সারেকে সুরের হাত, যদি কোনো সুরের হাতকে যখন কাটা হবে বাদা মা হালাকা হালাক হয়ে যাওয়ার পরে, নষ্ট হয়ে যাওয়ার পরে, ধ্বংস হয়ে যাওয়ার পরে, আল মাসরুকু মানে চুরিকৃত মাল ইনদাহু তার নিকট, তার নিকট মানে কার নিকট, সুরের নিকট,
সুর চুরি করার পরে তার কাছে যখন চুরিকৃত মালগুলো হালাক হয়ে যাবে, এরপরে যদি তার হাত কেটে দেওয়া হয়, লা ইয়াজিবু, ওয়াজিব হবে না, আলাইহি, তার উপর আদ-দিমান, লা ইয়াজিবু আলাইহি, তার উপর ওয়াজিব হবে না, আদ-দিমান, দিমান মানে জরিমানা, তার জন্য চুরিকৃত মাল হালাক হওয়ার কারণে তার উপর অতিরিক্ত একটি জরিমানা তার উপর ওয়াজিব হবে না। লিআন্নাল কতআ, কেননা হাত কাটা যেটা আছে সেটা জাযাউ জামিই মা আকতাসাবা বিহি সারিকু, জাযাউ সেটা শাস্তি, জামিই ওই প্রত্যেক কিছুর, মা ইকতাসাবা যা সে অর্জন করেছে, মা ইকতাসাব বিহি যা সে অর্জন করেছে, আস-সারিকু কে চুরি করার পরে চুরির সাথে রিলেটেড যত অপরাধ করেছে সবগুলো অপরাধের শাস্তি হচ্ছে তার হাত কেটে দেওয়া। যেমন এখানে সে দুটি অপরাধ করেছে, একটি সে চুরি করেছে, আরেকটি অপরাধ করেছে সে চুরিকৃত মালকে হালাক করে ফেলেছে। ফাইন্না, কেননা কালিমাতা মা, এখানে মা শব্দ যেটা আছে কোথায়, ও আল কোরআনের মধ্যে জাযাআম বিমা, এখানে মা শব্দ যেটা আছে আমাতুন, সেটা হচ্ছে আম, ব্যাপক, ইয়াতানাওয়ালু, যেটা শামিল করে নে জমিআ, প্রত্যেক, মা উজিদা, যা পাওয়া যায়, মিনাস সারেকে, কার থেকে, সুরের থেকে। তো সুরের থেকে চুরি করার পরে যত চুরি রিলেটেড, চুরি সংক্রান্ত যত অপরাধ পাওয়া যাবে সকল অপরাধকে ওই মা এটা শামিল করে নেবে। এবং নির্ধারণ করার মাধ্যমে ইজাবিদ দিমানে, জরিমানা ওয়াজিব করাটা, ইয়াকুনুল জাযাউ, তখন শাস্তি হয়ে যাবে, হুয়াল মাজমু, অর্থাৎ চুরির জন্য এখানে দুইটা, মজমু মানে সকল, মানে এখানে দুইটা শাস্তি হয়ে যাচ্ছে। যদি আমরা চুরের কারণে তাকে হাত কেটে দিই এবং মাল হালাক হওয়ার কারণে যদি তার উপরে আমরা জরিমানা নাযিল করে দিই, তাহলে সেখানে চুরির দুটো শাস্তি হয়ে যাবে। অথচ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা চুরি এবং চুরি রিলেটেড যত অপরাধ আছে সেগুলোর জন্য আল্লাহ শাস্তি দিয়েছেন একটি, সেটা এখানে বলতেছেন। নির্ধারণ করার মাধ্যমে ইজাবিদ্দিমানে, জরিমানা ওয়াজিব করা, ইয়াকুনুল জাযাউ, তখন শাস্তি হয়ে যাবে, হুয়াল মাজমু, মাজমু মানে কয়েকটি শাস্তি একত্রিত হয়ে যাবে। যেমন এখানে দুইটি শাস্তি একত্রিত হয়ে যাচ্ছে, একটি হচ্ছে হাত কাটা আর একটি হচ্ছে জরিমানা দেওয়া, বরং এটা কিতাবুল্লাহর উপর জিয়াদতে হয়ে যাবে। সুতরাং আমরা এটাকে মানতে পারবো, যেহেতু আমরা হুকুমের মধ্যে বলেছি, কিতাবুল্লাহর মধ্যে যদি আমরা আমলাম ইয়াখুসা মশাই পেয়ে থাকি, সেটার উপর ইয়াকিনীভাবে আমল করাটা ওয়াজিব হবে। ওয়ালা ইয়াতরাকুল আমলু, অথবা ওয়ালা ইউতরাকুল আমলু, আমল ছেড়ে দেওয়া যাবে না, বিহি মানে বিল আম আল্লাযী লাম ইয়াখুসা মশাই, অর্থাৎ আম লাম ইয়াখুসা মশাইয়ের উপর আমল করা ছেড়ে দেওয়া যাবে না, বিল কিয়াসে, কিসের মাধ্যমে, কিয়াসের মাধ্যমে। যেহেতু ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ওনার অনুসারী যারা আছে, ওনারা ছিনতাইকৃত মালের উপর কিয়াস করে ওনারা বলতেছেন, ছিনতাইকৃত মাল হালাক হয়ে গেলে যেমন তার উপরে জরিমানা লাজিম হয়, চুরিকৃত মালও যদি হালাক হয়ে যায় তখন তার জন্য জরিমানা লাজিম হবে। এটা ওনারা কিয়াস করেছেন। তাহলে এই কিয়াসের কারণে আমরা আমলাম ইয়াখুসা মশাইয়ের আমল ছেড়ে আমরা দিতে পারবো না। যেহেতু কিতাবুল্লাহর মধ্যে যদি আমলাম ইয়াখুসা মশাই পাওয়া যায়, সেটার উপর ইয়াকিনীভাবে আমল করা যায়, তাহলে সেখানে কিয়াসের কোনো প্রয়োজন নেই। আমরা কিয়াসকে ছেড়ে দিব, আমলাম ইয়াখুসা মশাই যেটা আছে সেটার উপর আমরা কি করব, আমল করব। ওয়ালা ইউতরাকুল আমালু, ওয়ালা ইউতরাকু, ছেড়ে দেওয়া যাবে না, আল আমালু, আমল করা, বিহি মানে বিল আম আল্লাযী লাম ইয়াখুসা মশাই, ওই আম যার থেকে কোনো ফরদকে হাস করা হয়নি, অর্থাৎ যে আম থেকে কোনো ফরদকে হাস করা হয়নি, সে আমের উপর আমরা আমলাম ইয়াখুসা মশাই যেটা আছে সেটার আমলকে আমরা ছেড়ে দিতে পারবো না। আলাল বিল কিয়াস করে, কিসের উপর কিয়াস করে, আলাল গসবে, ছিনতাইয়ের উপর, অর্থাৎ ছিনতাইকৃত মাল হালাক হলে যেমন জরিমানা লাজিম হয়, সেটার উপর কিয়াস করে শাফিঈ মাযহাবের উলামায়ে কিরামরা বলেছেন, ছিনতাইকৃত মাল হালাক করে যেমন তার উপর জরিমানা লাজিম হয়, অনুরূপভাবে চুরিকৃত মালও যদি হালাক হয়ে যায় তার জন্য জরিমানা লাজিম হবে।
এটা কিন্তু জায়েজ হবে না। তোমরা আবারও ধরো, শুরু থেকে ধরো, এবারটা ধরো। যেহেতু তোমরা যদি আবারও যদি হল করতে পারো তাহলে তোমাদের জন্য কিতাব যদি বোঝাটা একেবারে সহজ হয়ে যাবে, মাসালা বোঝাটাও তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে আমি তোমাদেরকে মূল কথাটা আবার বলছি, এরপর আমি আবার কিতাব পড়াচ্ছি। মূল কথা একেবারে সংক্ষেপে বলছি। আম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আম খুসান আনহুল বাজ, আর একটা হচ্ছে আমলাম ইয়াখুসানু শাই। আম খুসানুল বাজ হচ্ছে ওই আম যে আম থেকে কিছু পর্দকে খাস করা হয়, আর আমলাম ইয়াখুসানু শাই হচ্ছে ওই আম যে আম থেকে কোনো পর্দকে খাস করা হয় না। আর যে আম থেকে কোনো পর্দকে খাস করা হয় না তথা আমলাম ইয়াখুসানু শাই যেটা আছে সেটার হুকুম হচ্ছে কিতাবুল্লাহর খাসের হুকুমের মতো। অর্থাৎ আমরা যদি কিতাবুল্লাহর মধ্যে যদি কোনো আমলাম ইয়াখুসানু শাই পেয়ে থাকি সেটার উপর আমল করাটা ওয়াজিব হবে। আর কিতাবুল আমলাম ইয়াখুসানু শাইয়ের সাথে যদি খবর ওয়াহিদ অথবা কিয়াসের সাথে দ্বন্দ্ব হয় তখন আমরা আমলাম ইয়াখুসানু শাইয়ের হুকুম পরিবর্তন করা ব্যতি রেখে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। যদি আমরা সমাধান দিতে পারি উভয়ের উপর আমরা আমল করব। আর যদি সমাধান যদি আমরা দিতে না পারি তাহলে আমলাম ইয়াখুসানু শাইয়ের উপর আমল করব, আমরা কিয়াস অথবা খবর ওয়াহিদকে আমরা ছেড়ে দেব। এরপরে বলতেছে এই আমলাম ইয়াখুসানু শাইয়ের হুকুমের উপর ভিত্তি করে এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে। সেটা এখানে দেওয়া হয়েছে আমলাম ইয়াখুসানু শাইয়ের সাথে কিয়াসের সাথে দ্বন্দ্ব হয়েছে, তখন আমরা সমাধান দিতে পারি না বিদায় কিয়াসকে বর্জন করে আমলাম ইয়াখুসানু শাইয়ের উপর যে আমরা আমল করেছি সেটার উদাহরণ একটা এখানে দেওয়া হয়েছে। যেমন আল্লাহ কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। অর্থাৎ পুরুষ চোর মহিলা চোর তারা যদি চুরি করে এবং চুরি রিলেটেড যত অপরাধ করেছে যা অর্জন করেছে সেগুলোর শাস্তি হচ্ছে তোমরা তাদের উভয় হাতকে তোমরা কেটে দাও। তাহলে এখানে বিমার মধ্যে যে একটা মা আছে সেটা হচ্ছে আমলাম ইয়াখুসানু শাই, এটার উপর আমল করাটা ওয়াজিব হবে। অর্থাৎ বিমা কাসাবা যতটুকু চুরি এবং চুরির সাথে সম্পর্কিত যত অপরাধ আছে সকল অপরাধের শাস্তি হচ্ছে একটি, সেটা হচ্ছে হাত কাটা। সেটা হচ্ছে আমাদের হানাফি মাযহাবের মধ্যে। তাই যদি কোনো একজন ব্যক্তি চুরি করার পরে যদি তার চুরিকৃত মাল হালাক হয়ে যায় এরপরে যদি তার হাত কেটে দেওয়া হয় তখন চুরিকৃত মাল যে হালাক হয়ে গেছে সেগুলোর জন্য তাকে আমরা জরিমানা করতে পারবো না। যদি জরিমানা করি তাহলে ওই চুরির জন্য তার উপর দুটি শাস্তি হয়ে যায়। বরং আল্লাহ তো কোরআনের মধ্যে এটা আম রেখেছেন, চুরির সাথে রিলেটেড যত অপরাধ আছে সবগুলোর শাস্তি হচ্ছে একটি। সুতরাং আমরা এটার উপর আমল করব। কিন্তু শাফি মাযহাবের ইমামরা বলেছেন গসবের উপর কিয়াস করে, গসব মানে কি ছিনতাইয়ের উপর কিয়াস করে, ছিনতাইকৃত মাল যেমন হালাক হলে সেটার জন্য জরিমানা লাজিম হয়, অনুরূপভাবে এটার উপর কিয়াস করে শাফি মাযহাবের উলামায়ে ইকরামরা বলেছেন চুরিকৃত মাল যেহেতু হালাক হয়ে গেছে চুরির জন্য তাকে হাত কাটতে হবে, আর চুরিকৃত মাল যে হালাক হয়েছে সেটার জন্য তাকে জরিমানা করতে হবে। এটা হচ্ছে কিয়াস। তাহলে এই কিয়াসের সাথে যেহেতু আমলাম ইয়াখুসানু শাইয়ের সাথে কি হয়েছে দ্বন্দ্ব হয়েছে এবং দ্বন্দ্বের সমাধান করতে পারছে না, যেহেতু আল্লাহ তাই করে সকল অপরাধের শাস্তি বলেছে, তাহলে সকল অপরাধের শাস্তি হচ্ছে একটি, সেটা হচ্ছে হাত কাটা। আর শাফি মাযহাবের উলামায়ে ইকরামরা বলতেছেন হাতও কাটতে হবে প্লাস তাকে জরিমানাও করতে হবে, তখন এটা কিতাবুল্লাহর উপর জিয়াদতে হয়ে যায়। তাই আমরা কিয়াসকে বর্জন করব, আমলাম ইয়াখুসানু শাইয়ের উপর আমরা আমল করব। আজকের বড় হচ্ছে এতটুকু। এখন তোমরা কিতাব ধরো। ওয়া আম্মাল আমু অতঃপর আম ফানাওয়ানে দুই প্রকার। এক নম্বর আমন ওই আম খুসান হলো বাজ যে আম থেকে কিছু পর্দকে খাস করা হয়। আর দ্বিতীয় প্রকার ওয়া আমন ওই আম লাম ইয়াখুসা আনহু শাইউন যে আম থেকে কোনো পর্দকে খাস করা হয় না। ফা আম্মাল আমু অতঃপর ওই আম আল্লাযী লাম ইয়াখুসা আনহু শাইউন যে আম থেকে কোনো পর্দকে খাস করা হয় না, ফাহুয়া সেটা বেমানজিলাতিল খাসের স্তরে ফি হকের লুজুমিল আমলে বিহি। অর্থাৎ আমলাম ইয়াখুসা আনহু শাইয়ের উপর আমল লাজিম হওয়ার ক্ষেত্রে লা মাহালাতা ইয়াকিনিভাবে খাসের হুকুমের মতো। ওয়া আলা হাদা এই মূলনীতির উপর ভিত্তি করে এই হুকুমের উপর ভিত্তি করে বলনা আমরা বলবো ইদা কুতিয়া যখন কর্তন করা হয় কেটে দেওয়া হয় ইয়াদুস সারেকে সুরের হাত
বাদা মা হালাকাল মাসরুকু, চুরিকৃত মাল হালাক হওয়ার পরে, ইনদাহু তার নিকট, অর্থাৎ কার নিকট? সুরের নিকট। লা ইয়াজিবু আলাইহি তার উপর ওয়াজিব হবে না, আদ্দিমানু, আদ্দিমান মানে কি? জরিমানা। লাআন্নাল কাতা, কেননা হাত কেটে দেওয়াটা, জাযাউ শাস্তি, জমিই মা কাসাবা বিহি সারিকু, সুর যত অপরাধ করেছে সুরের সম্পর্কিত সবগুলো অপরাধের শাস্তি হচ্ছে হাত কেটে দেওয়া। বা ইন্না, কেননা কালিমাতা মা, মা শব্দ যেটা আছে আল্লাহ কোরআনের মধ্যে, আম্মাতুন সেটা হচ্ছে আম, ইয়াতানাওয়ালু সেটা শামিল করে নে, অন্তর্ভুক্ত করে নে, জমিআ ওই প্রত্যেক অপরাধ, মা উজিদা যা পাওয়া গেছে, মিনাস সারেকে কার থেকে? সুরের থেকে। অবিতকদিরে ইজাবিদ্দিমান জরিমানা ওয়াজিব করার মাধ্যমে, জরিমানা ওয়াজিব নির্ধারণ করার মাধ্যমে, ইয়াকুনুল জাযাউ শাস্তি হয়ে যায়, সুরের বা সুরের রিলেটেড অপরাধের শাস্তি হয়ে যায়, ওয়াল মাজমুউ কয়েকটি, একটা হচ্ছে হাত কাটা, আরেকটা হচ্ছে জরিমানা করা। ওয়ালা ইউতরাকু এবং ছেড়ে দেওয়া যাবে না, আল্লাহ আমলু আমল করা, বিহি, বিহি মানে বিল আম আল্লাযী লাম ইয়াখুসা মুসাই, যে আম থেকে কোনো ফরদকে হাস করা হয়নি, সে আমের উপর আমল করাটা আমরা ছেড়ে দিতে পারবো না। বিল কিয়াস আলাল গসবে, গসবের উপর আমরা কিয়াস করে লাম ইয়াখুসা মুসাই যেটা আছে সেটার আমলকে আমরা ছেড়ে দিতে পারবো না। আশা করি তোমাদের আজকের পাঠটা বুঝে এসেছে। ইনশাল্লাহ আগামী পর্বগুলোতে ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার আমরা চেষ্টা করব। আর যেহেতু আমি এর আগের পড়াগুলো আমি বিগত করোনা ভাইরাসের কারণে যে বন্ধ 17 মার্চ থেকে হয়েছে, এর আগে আমি পড়িয়েছি, এখন আজকে নতুন সবক দিলাম। আশা করব তোমরা বাড়িতে থেকেও আজকের পড়াগুলো তোমরা বুঝতে পারবে যদি ভিডিওটা ভালোভাবে দেখো, এবং দেখার সময় আশা করবো তোমরা কিতাব নিয়ে দেখবা, দরকার হলে কয়েকবার দেখবা, যতক্ষণ বুঝে না আসে ততক্ষণ দেখবা। এই আশা রেখে আমি আমার আজকের ক্লাস আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।